বড় গাড়ির টু হুইল পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম রিয়ার ইঞ্জিনের উৎপাদিত শক্তি কত পার্সেন্ট কিভাবে পিছনের চাকায় যায়, এই কমেন্টটা করেছিলেন আমার এক ভাই। তার জন্য ভিডিওটা দেখেন। ইঞ্জিনের সামনে একটা রেড ওয়াটার থাকে। রেড ওয়াটারের কাজ কি এটা আমরা জানি। তারপরে আছে ইঞ্জিনের কাজ হলো ইঞ্জিন শক্তি উৎপাদন করবে। সেই শক্তিটা দিবে কার কাছে? ফ্লাই হুইলের কাছে। ফ্লাই হুইল থেকে চলে যাবে ক্লাচ প্লেট। এবার ক্লাচ প্লেটের মাধ্যমে চালক মহোদয় গিয়ার বক্সের শক্তি সংযোগ করবে, বিচ্ছিন্ন করবে। তারপরে চলে যাবে গিয়ার বক্সে। গিয়ার বক্স থেকে ইউনিভার্সাল জয়েন্ট, তারপর প্রোপেলার সেট, তারপরে ইউনিভার্সাল জয়েন্ট, তারপরে ডিফারেন্সিয়াল, এক্সেল, চাকা। এই যে এখানে 10টি যন্ত্রাংশের মাধ্যমে পিছনের চাকা পর্যন্ত শক্তি পৌঁছাইছে। ইঞ্জিন যদি 100% শক্তি দেয়, সেই শক্তিটা কিন্তু এখানে 80% চলে আসে। আর আপনি যদি এই যন্ত্রগুলো প্রতিনিয়ত যত্ন না করেন, গ্রিজিং না করেন, সেবা না করেন, তাহলে ইঞ্জিনের 100% শক্তি 60% এই পিছনের চাকায় আসবে, আর বাকি 20% এখানে লস হয়ে যাবে। এইভাবে কিন্তু জ্বালানি বেশি লাগে, তেল বেশি লাগে, লেট পিক আপ হয়ে যায়, ইঞ্জিন দুর্বল মনে করতেছি, গাড়িটা ভাগতেছে না মনে করতেছি। ভাই এই যন্ত্রগুলো প্রতিনিয়ত যত্ন করেন, আপনার গাড়ি পারফেক্ট চলবে, তেল সাশ্রয়ী হবে। ভাই যদি ভিডিওটা ভালো লাগে পেজটি ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ভাই।